শোনেন, ডিসি মাসুদ ফ্যাক্টর না। আমাদের ফ্যাক্টর হলো ঐতিহাসিক আমাদের বাংলাদেশিদের চরিত্র। আমরা যে কোনো ভালো জিনিস করলেই এর কোনো না কোনো একটা খুঁত আমাদের বের করতে হবে। করে এটার কিভাবে এটাকে একদম পুরোপুরি পাছা মেরে এটাকে নষ্ট করা যায়, ততক্ষণ পর্যন্ত আমরা একটা গ্রুপ সক্রিয় থাকি যে কিভাবে এটাকে নষ্ট করা যায়, যে কোনো ধরনের ভালো উদ্যোগকে কিভাবে সমালোচনা করে এটাকে প্রশ্নবিদ্ধ করা যায়। এটাই থাকে আমাদের সর্বপ্রথম প্রচেষ্টা যখন কোনো ভালো কর্ম সম্পাদন আমরা দেখি সমাজের মধ্যে। এটা যে কেউ, আর যদি এখানে পলিটিক্যাল বিপরীত গ্রুপ কোনো কিছু করে তাহলে কথাই নেই, একদম পুরোপুরি ন্যাংটা করে এটাকে সবার সামনে কোনো যুক্তি নেই, কোনো কিছু নেই, একদম পুরোপুরি এটাকে নষ্ট করতেই হবে যদি আমার পলিটিক্যাল অবস্থানের বিপরীতে কোনো কিছু হয়। এই হলো আমাদের বাংলাদেশিদের ঐতিহাসিক ঐতিহ্যগত চরিত্র। এই চরিত্র যদি পরিবর্তন না হয়, দেখেন কোনো মতেই কোনোভাবেই কোনো দেশের উন্নতি সম্ভব নয়। কারণ আমাদের কালচার যদি পরিবর্তন না হয়, আমাদের মানসিকতা যদি পরিবর্তন না হয়, তাহলে আপনি একটা ভালো জিনিসকে যখন আনবেন এবং এটা যখন আপনার সামনে কেউ উপস্থাপন করবে, এটাকে যদি আপনি গ্রহণ করবার সে মানসিকতা না থাকে, আপনার সামনে ভালো কাজ করুন, ভালো যে কোনো জিনিস আনলে পরে এটা গুরুত্বতে থাকবে না রে ভাই। কোনোভাবেই গুরুত্ব থাকবে না, কারণ আপনার মনেই আছে কুলসিত মন। আপনার মনে আছে যে না, আমি খারাপ জিনিসই দেখবো, আমার এক্সপেকটেশন খারাপ জিনিস দেখা, সুতরাং ভালো জিনিসকে আমি মনে নিতেই পারবো না। এই মানসিকতা যদি থাকে ভাই, বিশ্বাস করুন, যতই 24 আসুক আর 48 আসুক আর 100-তে যাক, 2021 সাল পর্যন্ত, কী বলে এটাকে, 2100 সাল পর্যন্ত গেলেও আমাদের কখনোই উন্নতি লাভ হবে না যদি না আমরা আমাদের মানসিকতার পরিবর্তন না করি। কথাগুলি এতক্ষণ কেন বললাম, দেখেন ডিসি মাসুদ, তার খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে সে নিজে ব্যক্তিগতভাবে ঝুঁকি নিয়ে মাদক বিরোধী অভিযানে সন্ধ্যার পর যেখানে সাধারণ মানুষ হাঁটা চলা বন্ধ করে দিয়েছে, সেই আপনার সরোদ্দি উদ্যানের মধ্যে, যেখানে সন্ধ্যার পর সবসময় অপরাধীদের আনাগোনা বাড়ে এবং বিশেষ করে মাদক সেবনকারী যারা, তাদের আনাগোনা বাড়ে সন্ধ্যার পর। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, একজন মাওলানাকে বলুন, একজন আলেমকে বলুন তো, যে পার্কের মধ্যে সন্ধ্যার পর আমাদের ওই পরিস্থিতি এখনও হয়নি যে সারা রাত বলুন আর দিন বলুন ভালো মানুষদের আনাগোনা হবে, কারণ আমাদের এখানে নিরাপত্তা নিশ্চিত, আমাদের এখানে কখনো খারাপ কাজ কখনো মানুষজন করে না। আমাদের দেশ এখন পুরোপুরি এখন জাপান এবং কানাডার মতো নিশ্ছিদ্রভাবে নিরাপত্তার মধ্যে রয়েছে। এরকম অবস্থাতে যাইনি আমরা। আমাদের মাত্র একটা পরিবর্তন হয়েছে, এখনও পর্যন্ত অপরাধীদের অভয়ারণ্য চতুর্দিকে। সন্ধ্যার পরেই অপরাধীরা ওত পেতে থাকে, কে কার পেছনে কতটা ক্ষতি করতে পারে, কে কাকে মেরে, কে কার পকেট মারবে, কে কার মাথায় ফাটাবে, কে কাকে ক্ষতি করে কিভাবে নিজে কোনো না কোনো একটা কিছু নিতে পারবে, এই টাইপের একটা ধান্দার মধ্যে থাকে ঢাকা শহরের মতো ওরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই নগরীতে। সেখানে মাদক দ্রব্য সেবন এবং মাদক দ্রব্য বিক্রয়, এটি আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এবং এটার কারণেই আমাদের দেখবেন আপনি সন্ধ্যার পরেই এই যে বিভিন্ন রাস্তাঘাটে যে ফুটপাথের মধ্যে অনেক মানুষের আনাগোনা দেখবেন যে শুয়ে আছে মাতাল হয়ে, কেউ ঢোঙ্গা হাতে শুয়ে আছে, কেউ বিভিন্ন চিপা চাপার মধ্যে লুকিয়ে লুকিয়ে মাদক সেবন করছে। মানে সন্ধ্যার পর মাদক সেবকদের সময় শুরু হয়, সারাটা রাত এই অপকর্ম চলতে থাকে। আপনি কি পারবো? আমরাও তো, তবুও তো আমাদের দেশের অনেক আলেম সমাজদের অনেকে দেখা যাচ্ছে যে তারা কমিটি করে করে এবং বিভিন্ন সামাজিক সংগঠন কমিটি করে করে কিন্তু বিভিন্ন সময় এই ধরনের যারা অপরাধ কর্ম করে এবং যারা মাদক সেবন করে, যারা মাদক বিক্রি করে, এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে, ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক উদ্যোগে। সেগুলি দেখা যাচ্ছে বেশি দিন থাকতে পারে না, কারণ সামাজিকভাবে আপনি কতদিন নিজের খেয়ে নিজের দিয়ে কতদিন আপনি এভাবে অপরাধের পিছনে দৌড়াবেন। যে কারণে আমাদের দেশে পুলিশ বলুন, বিভিন্ন ধরনের বাহিনী রয়েছে, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলির জন্য সরকারিভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং নিযুক্ত করা হয়েছে যে আমাদেরকে এই ধরনের মাদক যে মাদকের ঘটনাগুলি রয়েছে এবং মাদক সেবনকারী, মাদক বিক্রেতাকারী যাদের রয়েছে, এদেরকে যেন আমাদের সমাজ থেকে বিতাড়ন করে আমাদেরকে একটা সুন্দর সমাজ দেয়। এই তো তাদের ডিউটি। এই ডিউটি পালন করতে গিয়ে ডিসি মাসুদ আলম যে কাজটি করেছে, আমরা তাকে বাহাবা না দিয়ে যেই সমালোচনা তার করেছি,
এতে করে আপনি বলুন, কোনো পুলিশ কালকে থেকে কোনো পুলিশ তাদের উপরে মানে ন্যস্ত করা দায়িত্ব, নির্দেশ যদি থাকে, তবুও তারা মন খুলে এই ডিউটি পালন করতে পারবে বলে মনে করেন? যেখানে আমরা দেখুন, এত কথা কেন হচ্ছে? এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই ছেলেটা যে ছেলেটার সাথে হয়েছে, এটা কোনো একটা ছোট্ট ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যে ভূমিকা রেখেছি, একটা বড় অংশ মাসুদের মানে বিশেষ করে পুলিশের ভূমিকা কোনোভাবেই সহ্য করতে পারলো না। আরে ভাই, এখন তো শেখ হাসিনা নাই। আপনারা যেটা শেখ হাসিনার আমলে পুলিশের সাথে এখনকার পুলিশ মিলালে তো হবে না। শেখ হাসিনার পুলিশের আমলে তো আপনার যত কথাই বলুক, পুলিশের সামনে এই ধরনের কথা বলবার সাহস কারো ছিল না, কোনোভাবেই ছিল না। পুলিশ ঠ্যাং গায়ে পাছা ফাটাই ফেলতো তৎকালীন সময়ে। আর এখন আপনারা একদম হুট করে সুইজারল্যান্ডের মতো আচরণ করবেন। সুইজারল্যান্ডও এরকম হয় না, কোনোভাবে হয় না। পুলিশ সামনে থাকলে কোনো মানুষ, পুলিশ মানে কি আপনার সামনে আপনার আপনার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর যে কোনো ধরনের সদস্য যদি বিদেশের যে কোনো মাটিতেই দাঁড়িয়ে বলে যে আপনি এখানে থাকতে পারবেন না, এটা অর্ডার, এটা আপনার জন্য মানতে আপনি বাধ্য। কারণ সেই দায়িত্ব পালন করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন। সে 10 জনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আপনি একজনকে যদি কোনো নির্দেশনা দেয়, এটি তার ডিউটি, এটি নিজের পছন্দ মতো করে না, তার উপরে ন্যস্ত দায়িত্ব পালন করে একজন পুলিশ। সুতরাং সেই পুলিশকে আমি আমার জায়গা থেকে সম্মান করতে বাধ্য। এটা এটা আইন আমাকে বাধ্যবাধকতা দিয়েছে। আর পুলিশের আইনের প্রেক্ষিতে, আইনের বলে পুলিশ আমার উপরে সেই বল প্রয়োগ করতে তার সেই অধিকার রয়েছে। সুতরাং আমি যদি পুলিশকে বাধা দেই, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেই, এটি আমার বড় ধরনের অপরাধ, বাধা রাখতে হবে আপনাদের। এখন ডিপেন্ড করতেছে যে পুলিশ গেছে, এই পুলিশ কি নিজে অন্য কোনো অপকর্মের জন্য গেছিল? তারা কি নিজেদের ব্যক্তিগত উদ্যোগে কাউকে ওখানে অপহরণ করতে গেছিল? এখানে কি কোনো ধরনের নিজের ব্যক্তিগত মাদক বিক্রেতাদের সাথে তাদের কোনো লেনদেনের কোনো কিছু করতে গিয়েছিল? এরকম কোনো ঘটনা না। তারা নির্দেশিত, সরকার নির্দেশিত দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে যারা মাদক সেবন করছিল তাদেরকেও সরিয়ে যেমন দিয়েছে, অন্যান্যদেরকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশনা ছিল তাদের উপরে। সেটি যদি পালন না করে, আর আপনি যদি পুলিশকে এটা পালন করতে যদি সহযোগিতা না করেন, তাহলে কিভাবে পুলিশ তার দায়িত্ব পালন করবে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই বলে কি আপনাকে ছেড়ে দেবে ওখানে, যেখানে আপনাকে বাধা নির্দেশনা রয়েছে যে এখানে কেউ থাকতে পারবে না? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই আপনাকে রাখতে হবে, কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওই দিন কী হয়েছে ভিডিওতে আমরা দেখেছি। সে প্রথম থেকেই আক্রমণাত্মক যে একটা ভঙ্গিমা তার ছিল, ওই ছেলেটার, যে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার ওই আচরণটা সম্পূর্ণ সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার দায়িত্ব পালনের সরাসরি বাধা প্রদানের সামিল ছিল। এটা করতে পারে না সে। পুলিশের পোশাকধারী মানে হলো আইন। একজন পুলিশের পোশাকধারী যে কোনো মানুষ আমার সামনে থাকা মানে হলো তিনি আমার চোখে আইন পালনকারী সংস্থার সংস্থা। সেই সংস্থাকে মানতে আমি বাধ্য। এটা আইন আমাকে বাধ্যবাধকতা দিয়েছে। সুতরাং এখন সে যদি আমাকে অন্যায়ভাবে আমাকে এমন কোনো কিছু করতে আসে, তাহলে ডেফিনেটলি আমি আমার আত্মরক্ষা করতে পারবো। বাট আপনাকে তো এমন কিছু করেনি। আপনাকে বলেছে সেখান থেকে, আমি যদি কথাগুলি বলি, আমার কেন খুবই হালকা একটা বিষয় মনে হচ্ছে, তবুও দেখলাম যে ইচ্ছাকৃতভাবে একটা গ্রুপ পুলিশের মান সম্মানকে ক্ষুণ্ণ করবার জন্য একদম কালেকটিভলি পেছনে নেমেছে। কেন ভাই? আমাদের যে পুলিশের দুর্বলতার কারণে আমরা গত 1.5 বছর, আমি ব্যক্তিগতভাবে পুলিশের সবচেয়ে বেশি সমালোচনা করেছি যে এই 24-এর সময় যে পুলিশরা অপরাধ করেছিল তাদেরকে শাস্তি দিতেই হবে। এরপর 24-এর পর পুলিশ কেন দুর্বল হয়ে গেল? পুলিশ কোনো নড়েও না চড়েও না, এমন একটা জায়গায় চলে গেছে। পুলিশের মনোবল ভেঙে চুরমার হয়ে গেছিল যখন এতগুলি পুলিশকে মেরে ফেলা হয়েছিল 24-এর আন্দোলনের সময়। এরপর পুলিশরা ভয়ে দেখা যাচ্ছে রাস্তাঘাটে নামা বন্ধ করে দিয়েছিল, তারা অপরাধীদের ধরা বন্ধ করে দিয়েছিল, কোনো থানাতে পুলিশ ফেরত যাওয়াও বন্ধ করে দিয়েছিল, কোনো থানায় রেগুলার যে মামলা নেওয়া সেগুলি বন্ধ করে দিয়েছিল। সেখানে আমি ব্যক্তিগতভাবে বারবার বলেছি যে পুলিশরা কবে নিজেদের পায়ে দাঁড়াবে। সেই পুলিশ এখন যখন আস্তে আস্তে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে, তখনই আমরা আমাদের মতো এরকম ভিত্তিহীন সমালোচকরা তাদেরকে আবারও তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে, সমালোচনার নামে বাধা দিয়ে আমরা তাদের মনোবল ভেঙে দিচ্ছি কিনা, এটা আপনাদের কাছে প্রশ্ন। আপনারা প্লিজ আমার সমালোচনা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি অতিরিক্ত করা হচ্ছে। ডিসি মাসুদকে নয়, পুরো পুলিশ ডিপার্টমেন্টকে
বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আরে ভাই, রাজনৈতিক প্রতিপক্ষ যদি আপনাদের সমালোচনা করতে হয় করুন, কিন্তু পুলিশ তো কারো রাজনৈতিক দলের পক্ষে নন। আজকে যদি ঢাকা শহরে মাদক সেবীদের অভয়ারণ্য হয় এবং তাদের দ্বারা কোনো ধরনের অঘটন ঘটে, কাকে আপনারা গালি দিবেন? এই পুলিশকে গালি দিবেন। এই পুলিশকে আমরা সবাই যদি, সব পক্ষ যদি তাদেরকে শক্তিশালী না করি, আমরাই বিপদে পড়ব, আমরাই দেখা যাচ্ছে অরক্ষিত থাকবো। সুতরাং প্লিজ, পুলিশের এই ধরনের কর্মকাণ্ডে আমরা সামাজিকভাবে সহায়তা করার জন্য এগিয়ে আসুন। পুলিশকে নিজেদের পায়ে দাঁড়াবার জন্য সহযোগিতা করুন। পুলিশ যদি শক্তিশালী হয়, আমাদের সমাজ শক্তিশালী হবে, আমরা আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না। প্লিজ এটা বোঝার চেষ্টা করুন। রাজনীতিকরণ সব কিছুর মধ্যে করবেন না। পুলিশের সবচেয়ে বড় সমালোচক আমি ছিলাম, কিন্তু আমি মনে করি যে এখন পুলিশকে অবশ্যই তার সঠিক দায়িত্ব পালন করতে তাদেরকে আমাদের সহায়তা করা উচিত। এটি আমার পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ। প্লিজ, ডিসি মাসুদ আলম ফ্যাক্টর নয়, আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে, পুলিশকে শক্তিশালী করতে হবে। এই হোক আমাদের বড় ধরনের একটি শপথ। প্লিজ, এটি আপনাদের কাছে বিনীত অনুরোধ। ধন্যবাদ। সালাম।